গাড়ির চালককে বিশ্বাস করে ধর্ষণের শিকার এক তরুণী। এবার শিকার মূক ও বধির জাতীয় স্তরের অ্যাথলিট। জেল হেফাজতে অভিযুক্ত অটো চালক। বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে অটোতে তুলে তারপর অন্যত্র নিয়ে গিয়ে ওই মূক ও বধির অ্যাথলিটকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ এলাকায়। কিশোরীর পরিবারের অভিযোগ, রবিবার রাতে অটোতে করে বাড়ি ফিরছিলেন অভিযোগকারিনী। রাস্তায় সব যাত্রীরা নেমে গেলেও অটো চালক ওই কিশোরীকে বাড়ি পৌঁছে দেবেন বলে জানান, কিন্তু মাঝপথ থেকে অন্যত্র নিয়ে গিয়ে ওই অটো চালক সারা রাত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর সকালে সে ওই কিশোরীকে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয় কয়েকজন পরিচিত ব্যক্তি ওই কিশোরীকে দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেন। এরপর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার রায়গঞ্জ জেলা হাসপাতালে অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। এখনও সরকারিভাবে রিপোর্ট প্রকাশ করা না হলেও চিকিৎসকদের একাংশের দাবি, পরীক্ষায় ধর্ষণের প্রমাণও মিলেছে। মূক ও বধিরদের ইঙ্গিত বোঝেন এমন বিশেষজ্ঞদের এনে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী গোটা ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা চলছে। আমি চাচ্ছি ছেলেটা শাস্তি হোক। আমার মেয়ে প্রতিবন্ধী, আমার মেয়ের সর্বনাশ করলো, তো আমি মেয়ের শাস্তি চাইবো না? ও পুরা দমের শাস্তি হোক। পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর রাজ্য সম্পাদক কান্তি গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন, নানা মহল থেকে বিষয়টি চাপা দিতে চাপ আসছে। আমার কাছে সংবাদ যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা বিভিন্ন মহল থেকে চাপ তৈরি করা হচ্ছে। ওসি আমাকে নিজে জানিয়েছেন যে কোনো চাপের কাছে তিনি নথি স্বীকার করবেন না, এটুকু বলতে পারি, তিনি আমাকে জানিয়েছেন। রঞ্জিত দাস নামে অভিযুক্ত যুবককে অবশ্য ইতিমধ্যেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওই কিশোরী মূক ও বধিরদের জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সোনাও জিতেছেন। তাছাড়াও একাধিক রাজ্য ও জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতাতেও পুরস্কার জিতেছেন তিনি। সম্প্রতি রাজ্যপাল তাকে রাজ্যের রোল মডেলও ঘোষণা করেন। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।